ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষোড়শ খণ্ড। সমবেত উপাসনা ও একক উপাসনার ফল পার্থক্য। কুমিল্লা জেলান্তর্গত রাজাপুর নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের জবাবে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, দীক্ষাতে যাহার বিশ্বাস আছে তাহার পক্ষে একাকী দীক্ষা না নিয়া স্ত্রী, পুত্র, কন্যা, ভ্রাতা, ভগিনী এবং অন্যান্য পরিজন সকলকে সঙ্গে লইয়া দীক্ষা গ্রহণ উত্তম মনে করি। কেন করি? কেননা ইহার ফলে সমবেত উপাসনার ব্যাপারে সহযোগীর অভাব ঘটিবার সম্ভাবনা বিশেষভাবে নিবারিত হয়। আমার নিকটে যে দীক্ষা নিবে তাহাকে সপ্তাহে একটি দিন সকলের বা বহুজনের সঙ্গে মিলিয়া সমবেত উপাসনা করিতেই হইবে। এই বিষয়ে যে দ্বিমত করিবে, এই কর্তব্য পালনে যে অবহেলা করিবে, তাহার প্রতি আমি অন্তরের অবিমিশ্র স্নেহ পোষণ করিতে একান্তই অক্ষম। আমি তো কাহাকেও আমার নিকটে দীক্ষা গ্রহণ করিবার জন্য বাধ্য করি না, প্রলুব্ধ করি না, জবরদস্তি চালাকি খাটাই না। এ মতো অবস্থায় আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠানে যাহারা যোগ দিতে অনিচ্ছুক, কেন তাহারা আমার শিষ্য হইবে? আমার সন্তানকে আমি অখণ্ড সংজ্ঞা দিয়াছি। যে অখণ্ড হইবে তাহাকে সপ্তাহে একদিন সমবেত উপাসনাও করিতে হইবে। দূরবর্তী উপাসনা কেন্দ্রে যাইয়া সমবেত উপাসনায় যোগ দিবার অসুবিধা ঘটিলে যাহাতে নিজ গৃহে বা নিজ পল্লীতেই সে উপাসনায় সমবেত হইবার সুনিয়মটি রক্ষা করিতে পারে, তাহার জন্যই পরিজনবর্গ ও প্রতিবেশীদের মধ্যে সমদীক্ষিতের সংখ্যা বৃদ্ধি হিতকর। একক নীরব উপাসনার যেমন একটি বিশেষ শুভফল আছে, বহুজন মিলিত সমকণ্ঠোচ্চারিত প্রার্থনা, স্তোত্র, কীর্তনাদিরও তেমন আর একটি বিশেষ শুভফল আছে। একক উপাসনার প্রগাঢ় নিবিষ্টতা তোমাদিগকে দিবে শক্তির অফুরন্ত উৎসের সঙ্গে যুক্ত হইয়া শক্তি সংগ্রহের সুযোগ। সমবেত উপাসনা দিবে তোমাদিগকে সেই শক্তিকে বহু সহস্র বাহুর সেবার মধ্য দিয়া নিখিল বিশ্বে বিস্তারিত করিয়া দিবার অকল্পনীয় আনুকূল্য।